নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু ঠিক এই সন্ধে নামার মুখটা দিয়েই আমি কিন্তু ব্লগটাকে স্টার্ট করছি। দেখো এখনও কিন্তু সন্ধে ভালো করে নামেনি, নামবে করছে। তা আমি এই সময়টা জানো তো বেশিরভাগ দিনই ছাদে যাই। কেন বলো তো? ওই যখন একসাথে সবাই লাইটটাকে জ্বালিয়ে দেয়, সন্ধে হচ্ছে বলে সবাই একসাথে লাইটটাকে জ্বালায়, ইভেন রাস্তার লাইটও কিন্তু একসাথেই জ্বলে। তখন দেখতে আমার এত ভালো লাগে, ওই কারণে আরও বেশি করে যাই। আর দেখো আমার কিন্তু নাকচাপা গাছের কড়িটাও বেশ বড় হয়েছে। অবশ্যই ফুলটা ফুটলে কিন্তু তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব। তা ছাদে থাকলে তো আর হবে না, ঘরেও আসতে হবে। তাই সন্ধে পুজোটাও কমপ্লিট করে ফেললাম। আর সন্ধেবেলায় যেটা আমার লাগে সেটা হচ্ছে সন্ধ্যের চা, যেটা ছাড়া আমার একদম ভালো লাগে না। ওই সন্ধ্যের চাটাকেও কমপ্লিট করে ফেলেছি। তবে আজকে 3 কাপ চা কেন বলো তো? ওই ছেলের আন্টি এসছে, তো আন্টিকেও চা দেবো। জানো তো আগে বেশ আমি লিকার চা খেতে পারতাম, এখন এমন একটা নেশা মতো হয়ে গেছে। যারা চা খেতে ভালোবাসো তারা নিশ্চয়ই জানো, নেশা মতো হয়ে গেছে না। দুধ চা খাওয়াই যায় না, কিন্তু দুধ চা কিন্তু একদম শরীরের পক্ষে ঠিক না খাওয়া আমার মতে। তাও কিছু করার নেই, জানি, তারপরেও ওটাই করছি, কিছু করার নেই। যাই হোক, ওদেরকে চা দিয়ে আমি কিন্তু এবার ছেলের একটা ক্রাফট বাকি ছিল স্কুলের, ওই বুকমার্ক বানাতে হবে, বেশি বড় না, ছোট্ট করে, ওটাই আর কি করছিলাম। তা সেটা তো করলে হবে না, সেটা বেশি বড়ও অবশ্য ছিল না। এর ফাঁকে আমি একটুখানি রাতের ডিনারটাকে কমপ্লিট করে ফেলি। আজকে ডিনারে কি বানাবো বলো তো? রুটি না, রোজ রুটি খেতে ভালো লাগে না, একদম ভালো লাগে না। তাই আজকে একটু আলুর পরোটা করব। আমি তো অবশ্য ময়দা ইউজ করি না, আমি আটা দিয়েই বানাবো। কিছুই না, জাস্ট নামমাত্র একটু তেল, তার মধ্যে জোয়ান ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, অল্প জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা করে আমি আলুটার সাথে, আলুটা আর টমেটো, একটা টমেটো আর আলু একসাথে প্রেসারে সিটি দিয়ে রেখেছিলাম। তাহলে আমি আলুটা আর টমেটোটা একসাথেই ম্যাশ করে রেখেছি। এবার ওটা দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে 1 চিমটি গরম মশলা, আর আমি যেটা দিই সেটা হচ্ছে একটু তন্দুরি মশলা দিই, যেটা ফ্লেভারটা আমার মনে হয় যখন যারা সিকিমে গেছো বা দার্জিলিংয়ে গেছো, সকালবেলা যখন ওই হোটেলগুলোতে আলুর পরোটা সার্ভ করে না, তখন ঠিক ওর এরকমই স্মেল লাগে। এই জন্য আমি একটু দিই, আমার ভালো লাগে ওই স্মেলটা। এখানে দেখো আটাটাকে আমি একটুখানি নুন, মিষ্টি মানে চিনি আর একটা ডিম দিয়ে আটাটাকে মেখে রেডি করে রেখে দেবো। এবার তাহলে কি হবে, ডিমটা দিয়ে না সাথে সাথে কোনো কিছু করাটা ঠিক না, তাহলে না কেমন জানি একটা হয়ে যায়। ডিমটা দিয়ে বেশ 1 ঘন্টা মেখে, মানে ডিমটা দিয়ে অবশ্যই মেখে 1 ঘন্টা রেখে দাও। তারপরে ওটাকে মানে কোনো কিছু করো বা যাই করো না কেন, একটা ডিম দিয়ে কখনো আটা হোক ময়দা হোক, যারা ময়দা খাও ময়দা মেখে একবার দেখো, খুব ভালো লাগে খেতে। তা ডিম দিলে না আরেকটা কী হয় বলো তো, বেশি তেল দিতে লাগে না, 1 চামচ, মানে অল্প চা চামচের 1 চামচ তেল দিলে হয়ে যায়। দেখো আমি অলরেডি আলুর পরোটা তৈরি করে ফেলেছি, পুরটা ভরে, মানে এইভাবে আলতো হাতে বেলবে। আমি তো এক হাতে ক্যামেরা করি, তাই আমি তোমাদেরকে প্রপার দেখাতে পারি না, যেটুকুনি দেখাই আর কি ওটুকুনি তোমরা বুঝে নিও। তারপর যাই হোক, ডিনার কমপ্লিট করে ফেলেছি। এটা কিন্তু পরের দিন সকাল, তোমরা শুধু একবার 7:30 কি 8টা মতো বাজে, তোমরা একবার রোদের তাপটা দেখো। আমি মানে অবাক হয়ে গেলাম, এত রোদের তাপ এই সকালবেলা। কিছু করার নেই, রোদ তো উঠবেই। তারপরে ছেলের দেখো এখানে অনলাইনে ক্লাস চলছে। আমি যেহেতু এখন এই মুহূর্তে একটু বন্ধ আছে, আর আমি এই ফাঁকে ভিডিওটা করে ফেলেছি। এখন আর কি 5 মিনিটের ব্রেক টাইম দিয়েছিল, ও সেই ফাঁকে আর কি ওই একটা ফ্যামিলি ট্রি বানাতে বলেছিল, ওটাকে কালার করছে। যাই হোক, ও ক্লাস করুক। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই জানলাতে মানে আমার এই ঘরে এই পাখিটা না প্রত্যেক দিন আসে, আর প্রত্যেক দিন আমি ওকে বিস্কুট ভেঙে দিতে চাই। যখনই আমি দিতে যাই ও তখনই উড়ে যায়।
কিন্তু সেই বিস্কুটটা কিন্তু আবার এসে কিছুক্ষণ বাদে এসে খাবে, ও জানে, কিন্তু ওর এখনও আর কি ভয় কাটেনি। এটা কিন্তু ও কিন্তু অভ্যস্ত হওয়ার কথা। আমি না আর অপেক্ষা করিনি, আমি এবার মানে এত গরম দেখে আমি স্নান করে ফেলেছি আগে। স্নান টান করে ঠাকুরের নামটা করে ফেললাম। ঠাকুরের নাম বলতে যারা তোমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত আছো তারা সবাই জানো যে আমাদের ঠাকুরের ইষ্টবৃতি করতে হয়। তা ওই ইষ্টবৃতি আর কি, ওটাকে আমরা ঠাকুরের নাম বলি। ওই ইষ্টবৃতি করে না, মানে ইষ্টবৃতি করার আগে আমাদের কিছু করতে নেই, মানে খেতে নেই, কোনো কাজ করতে নেই, সবার আগে আমাদের ইষ্টবৃতি করতে হয়। তা এখানে আমি স্নান করে নিলাম। স্নান করাটা তো একটা কী বলবো, এটা তো কোনো কাজ না, যাই হোক স্নান টান করে নিয়ে আমি ইষ্টবৃতিটা কমপ্লিট করে ফেললাম। ইষ্টবৃতি কমপ্লিট করে কিন্তু আমি ঠাকুরকে দেইনি, ওটা থাক। আমি এই ফাঁকে এই যে আমার যে যা যা খাওয়ার মানে ওই কারি পাতা, কাঁচা হলুদ, এগুলো খেয়ে এবার আমি ঠাকুরটা দেওয়া কমপ্লিট করে ফেললাম। কেন, যেহেতু স্নান করে ফেলেছি আর ঘর ঠর মুছেই একবারে দিতে বসলাম ঠাকুরটাকে। কেন কি বললাম যে ইষ্টবৃতি করার আগে কিছু করা যায় না, তাই স্নান টান করেই একবারে সব কিছু করা শুরু করে দিচ্ছি। খুব গরম লাগছিলো তাই আমি আজকে স্নান করে ফেলেছি। তোমরা একবার দেখো যে আমি ঠাকুরকে দিতে বসেছি, আমি ঘেমে গেছি দেখো কিভাবে। যাই হোক, সকাল থেকে একবারও চা খাইনি, মানে যেহেতু ঘুম থেকে উঠেই আমি স্নান করে ফেলেছি তাই আজকে আর চা খাওয়া হয়নি। তাই চাটা বসিয়ে ফেলেছি। আজকে না আমি একার মতনই চা খাবো, আমার হাজব্যান্ড অলরেডি বেরিয়ে গেছে, ও তো সকালে বেরিয়ে গেছে, তো সেই জন্য আর একসাথে চা খাওয়া হয়নি। কেন কি ছেলের ক্লাস ছিল, আমি ছেলের ক্লাসে ওখানে বসা থাকলে আমার আর ওইভাবে চা ফা খাওয়া হয় না, ওকে করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে ছেলেরও টিফিন আর আমারও টিফিন, সেটা হচ্ছে গোলা রুটি। তোমরা কে কে গোলা রুটি খেতে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমার ছেলেও খেতে ভালোবাসে আর আমিও ছোটোবেলার থেকে গোলা রুটি খেতে খুব ভালোবাসি। তবে আমি গোলা রুটিটা কীরমভাবে বানাই বলো তো, এরকম ভাবে দিয়ে, মানে এরকম ব্যাটারটাকে, আটা অবশ্যই আটা, আমি কিন্তু ময়দা খাই না, কিন্তু ময়দা দিলে কিন্তু ভীষণ টেস্ট হয়, এটা ঠিকই। আমি আটা খাই তাই আমি আটা দিয়ে বানাই। ওই আটার মধ্যে এরকমভাবে করেই আমি না এর উপর চিনি ছিটিয়ে দিই, তাহলে না আমার মনে হয় খেতে ভীষণ ভালো লাগে। আর আমার ছেলেও জানো তো এই গোলা রুটিটা খেতে ভীষণ ভালোবাসে, তাই আমি ওটা করে দিই ওকে। তাই এটা হচ্ছে ওর টিফিন, আর আমি তো এখনও টিফিন করব না, করে রেখে দেবো টিফিনটা। আগে চা খেয়ে নিই, কেন সকাল দিয়ে এখনও অবধি কিচ্ছু খাইনি। চাটা না খেলে আমার ঠিক মানে মানে শরীরটা ঠিক ঝরঝরে লাগে না, সত্যি কথা বলতে। জানি অনেকেই বলবে এই গরমে চা, কিন্তু কিছু করার নেই, আমাদের তো অভ্যাস হয়ে গেছে, তাই আর কি চা না খেয়ে থাকতে পারি না। দেখো ওই গোলাউরিটা দিয়ে এর উপর দিয়ে চিনি দিয়ে দিলাম, তারপরে দেখো যে আস্তে করে খুন্তি, দেখো ওটা কিন্তু উঠে আসবে, মানে তোমরা একটুখানি আরেকটু হোক, ওটা উঠে আসবে। আর এই ফাঁকেও আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম। আর এই বোতলটা না নতুন ইউজ করছি, মানে আমার না একদম জল খাওয়া হয় না জানো তো, তাই এরকম 2 লিটারের একটা বোতল কিনে নিলাম। কিনে নিয়ে ওটা একবারে 4 লিটার জল খেয়ে নিই, অসুবিধে হয় না। সকালে 2 লিটার খাই আর বিকেলের পর থেকে 2 লিটার খাই। আর তোমাদের একটা সুখবর দিই, আমার জানো তো রিসেন্টলি গল ব্লাডার অপারেশন হয়েছে। আর এই গল ব্লাডার অপারেশন হলে যদি জল না খাওয়া হয় তাহলে ব্যাপারটা বুঝতে পারছো তো কী পরিস্থিতি হবে আমার। এই জন্যই আর কি খুব তোড়জোড় করে লেগেছি, না আমাকে এবার জল খেতেই হবে। এইবার দেখো চাটাকেও খেয়ে নিলাম। তার আগে থাইরয়েডের ওষুধ খেলাম, তোমাদেরকে বললাম। তবে আজকে কিন্তু সেরকম কিছু রান্না করব না, ওই আর কি বড়া দিয়ে পটল আলুর তরকারি আর আলু কুমড়ো ভাজা, বেগুন ভাজা করেছি আর আমের টক। তবে আজকের মতো কিন্তু ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। টাটা। প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, কমেন্ট করে জানিও।